হরমুজ প্রণালীর উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরান। এর মধ্য দিয়ে তারা বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য 4 স্তরের একটি কঠোর অনুমোদন ব্যবস্থা কার্যকর করল। রয়টার্স জানিয়েছে, কৌশলগত এই জলপথ দিয়ে জাহাজ পারাপারের জন্য বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক শিপিং কোম্পানির কাছ থেকে অর্থ আদায় করছে তেহরান। জলপথের এই নিয়ন্ত্রণকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে IRGCর সাথে যৌথভাবে একটি নতুন সংস্থাও গঠন করেছে ইরান। এর মাধ্যমে এই জলপথে জাহাজ চলাচলের জন্য বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক শিপিং কোম্পানির কাছ থেকে অর্থ আদায় করছে তেহরান সরকার। জলপথের এই নিয়ন্ত্রণকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তেহরান সম্প্রতি পার্সিয়ান গালফ স্টেট অথরিটি PGS নামে একটি নতুন সংস্থা গঠন করেছে। এই সংস্থাটি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর সাথে যৌথভাবে প্রতিটি জাহাজ কোন দেশের সাথে সম্পৃক্ত তা কঠোরভাবে যাচাই করছে। রয়টার্সের অনুসন্ধান বলছে, জাহাজ চলাচলে অনুমোদনের জন্য 4 স্তরের একটি অনুমোদন ব্যবস্থা কার্যকর করেছে ইরান সরকার। প্রথম স্তরে ইরানের মিত্র রাশিয়া ও চায়নার সাথে সম্পৃক্ত জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পার হওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। দ্বিতীয় স্তরে রয়েছে ভারতের মতো দেশগুলো, যাদের সাথে তেহরানের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। সরাসরি ইরানি নৌবাহিনীর দিক নির্দেশনায় সুনির্দিষ্ট নিরাপদ রুট ব্যবহার করছে এই দেশগুলো। তৃতীয় স্তরে এমন দেশগুলো রয়েছে যারা কোনো জোটে নেই। তাদের জাহাজ পার হতে সংশ্লিষ্ট সরকারকে সরাসরি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাথে বিশেষ চুক্তি করতে হচ্ছে। আর চতুর্থ স্তরে থাকা স্বাধীন বাণিজ্যিক জাহাজগুলো কোনো সরকারি চুক্তির আওতায় নেই। তাদের নিরাপদে পার হওয়ার জন্য ইরানি কর্তৃপক্ষকে জাহাজ প্রতি $1,50,000 বেশি নেভিগেশন ও নিরাপত্তা ফি দিতে হচ্ছে বলে দাবি করছে জাহাজ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন সূত্রগুলো। তাদের সহায়তায় 24 ঘন্টায় 26টি জাহাজ পার করার দাবি করছে ইরানি কর্তৃপক্ষ। জলপথটির উপর তেহরানের একচ্ছত্র আধিপত্যের কথা পূর্ণ ব্যক্ত করেছে IRGC। একই সাথে কুই মোবারক থেকে ফুজাইরা পর্যন্ত বিস্তৃত নিয়ন্ত্রিত সামুদ্রিক অঞ্চল ঘোষণা করে নতুন মানচিত্র প্রকাশ করেছে দেশটি। অনুমতি ছাড়া এই অঞ্চল অতিক্রম করলে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ডেস্ক নিউজ বাংলা এডিশন।